দর্শক আমন্ত্রণ জানাই C+B ফেসবুক লাইভের মধ্যে আইতাফিম আলমগীর। এই মুহূর্তে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ঠিক সামনে। অল্প কিছুক্ষণ আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়ে চট্টগ্রাম মুরাদপুরের মধ্যে জশ্নের জুলুস রাজিয়া যেই এখান আয়োজন আছে জশ্নের জুলুসের মধ্যে আইরে কিছু মানুষ মুরাদপুরের মধ্যে অসুস্থ হয়ে গুরুতর আহত অবস্থায় তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে লই আই ইয়ার পরে কিন্তু আরা জানি ফরিদে এন্ড আনিবার পর দুইজনের মৃত ঘোষণা করছে হাসপাতাল ডাক্তার হলে। তার মধ্যে একজন সাইফুল ইসলাম, তিনি কালামিয়া বাজারের 13 বছর বয়সী, এবং আরেকজন 35 বছর বয়সী তিনি আইয়ুব আলী, তার বাড়ি হলদে পটিয়া। তারা এই যশোর জুলুসের মধ্যে আসছিল মূলত অনরাজামতে আসলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রত্যেক বছর এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সারা দেশতেই বিশাল কর্মযজ্ঞ হয়, যশনের জুলুস হয়, র্যালি চলে। সেই ইবার আয়োজন তার অংশ হিসেবে কিন্তু আজ চট্টগ্রামের মধ্যে এই যশনের জুলুসের এই আয়োজনও আছিল। আমরা দেখলাম যে একবারে সকাল হইতেই সারা দেশের বিভিন্ন জায়গাতে সেখানে মানুষজন আইতে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন জায়গাত। প্রায় 10টার দিকে চট্টগ্রাম আলমগীর খানকা তুন জামিয়ার এতুন উগা এতুন পিসাপর নেতৃত্বে ওকে টিম বাইরে আইয়ে পুরা চট্টগ্রামের মধ্যে পুরা যশনের জুলুস লইয়ে। তারপর ইবা যখন মুরাদপুর ঘুরিয়ে 2 নম্বর গেট ওই ইউটার্ন লয় জামিয়া মাদ্রাসা ইকে যাইতে, তখন মূলত সাইনিমিকেতুন যে সকল সুন্নি মুসলিম ভক্ত সমর্থকগুলো আছে পিসাপর তিনি তারা সাইবাল্লা বলি মূলত মানুষজন সার্মিকেতন হুমরি হাই পড়ে। ওই সময়তেই এই ধরনের দুর্ঘটনা কেন ঘটতে বলে আমরা জানতে পারি। এর মধ্যে যে দুজন মারা গিয়ে সাইফুল ইসলাম, তিনি পদদলিত মারা গিয়ে বলি উনি, আরেকজন যিনি 35 বছর বয়সী একখানা মধ্যবয়সী, উনি হিট স্ট্রোকে মারা গিয়ে বলি উনি। যদিও যে আইয়ুব আলী হিট স্ট্রোকে মারা গিয়ে তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের তার যে হস্তর আছিল হস্তরই খুব খারাপ অবস্থা আছিল। যে সকল প্রত্যক্ষদর্শী সকল আছিল তার মধ্যে হয়তো হিট স্ট্রোকের পরে যখন তিনি পড়ে গিয়ে অসুস্থ হয়ে যখন পড়ে যায়, ইয়ার পরে হয়তো মানুষজনের পদদলিত এই ধরনের একটা সম্ভাবনা দেখা যায়। তবে আরা সেটা মেডিকেলের মধ্যে আইরা জিয়ান জাহিদ ফেজি মেডিকেল ডাক্তারের মাধ্যমে আইয়ুব আলী তিনি মূলত হিট স্ট্রোকে মারা গিয়ে, এবং আরেকজন যিনি 13 বছর বয়সী সাইফুল, তিনি পদদলিত মারা গিয়ে। আরা এই পর্যায়ে যেই মৃত লাশ আরা দেহিফারির আইয়ুব আলীর ওই লাশই এখন বাইর করে চট্টগ্রাম মেডিকেল আরা তার আত্মীয় লই এখানে হত হইও। এটা হচ্ছে আমার মামা মোহাম্মদ আইয়ুব আলী, বাড়ি হচ্ছে মেহেরাটি ফটিয়া। উনি জুলুসে গিয়েছিল, জুলুসে যখন অতিরিক্ত লোকে সাপ পড়ছে, সাপে উনি হিট স্ট্রোক করিয়ে পড়ে গেছে। হিট স্ট্রোক করে পড়ে যাওয়ার পরে ওনাকে খেয়ে আনবে, ওনার কোনো আত্মীয় স্বজন ফাঁসি ছিল না। ওনার ছেলে একজন ছিল, ছেলেটাই ওনাকে হারিয়ে ফেলছে। শেষ পর্যন্ত যে কোনো হিতুষী লোক অথবা গোসীয় কমিটির লোক এরা চিটা মেডিকেল নিয়ে আসছে। মেডিকেল নিয়ে আসার পরে ওনার ছেলে যখন ওনাকে ওনার নম্বরে কল দিছে, এরা বলতেছে চিটা মেডিকেল আসছে। তা আসি আমরা ওনাকে মৃত্যু হিসেবে দেখলাম আর কি, ডাক্তার সাহেব মৃত্যু ঘোষণা করছে। পরিবারের মধ্যে আছে ওনার পরিবারের মধ্যে ওনার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা বিয়ে দিয়ে দিছে, আর ছেলে একজন ঢাকা চাকরি করে, ব্যাংকে চাকরি করে, ফার্স্ট সেক্রেটারি ব্যাংকে। আরেকটা ছেলে ওষুধের দোকানে চাকরি করে। আসছে তো ওনার ছেলে ছোটোটা ওনার সাথে ছিল না, ছেলেটা বাবাকে তো হারাই ফেলছে। যখন উনি হিট স্ট্রোক করে পড়ে গেছে, মানুষ তো হাজার হাজার লাইন ধরছে, এই হাজার লাইনে মেয়ে ছেলেটা লাইনে ছিল। কিন্তু ওনারটা এরকম ছিল কিনা যে যখন হিট স্ট্রোক উনি পড়ে যায় অসুস্থ হয়ে, এরপরে কি পদদলিত হয়ে একেবারে মৃত্যু দৃষ্টি হলো? ব্যাপারটা কি এরকম হয়ে গেছে? উনি পদদলিত হয়েছে, ওনার প্রমাণ হচ্ছে ওনার পায়জামা পাঞ্জাবি সবগুলোতে ফুট এবং খাদা। আমার মনে হয় পদদলিত হয়েছে, মনে হয়। হিট স্ট্রোকের ব্যাপারটা আপনারা কি করে জানলেন? হিট স্ট্রোক বলতে অতিরিক্ত গরম পড়ছে না, এবং ডাক্তার সাহেব এখানে দেখিয়ে দেখতেছে তো এটা হিট স্ট্রোক। ডাক্তার সাহেব দেবে ঘোষণা হিট স্ট্রোক, আর অতিরিক্ত গরম পড়ছে তো। বয়োজ্যেষ্ঠ লোক, ওনার বয়স তো প্রায় আপনার 70 কাছাকাছি হবে বয়স হয়েছে। আপনি কি তখন স্পটে ছিলেন বা প্রত্যক্ষদর্শী কেউ আছেন এখানে? না, এরকম প্রত্যক্ষদর্শী কাউকে আমি পাই নাই। আমি পরে আসছি আর কি, আমার বাসা হচ্ছে এখানে অলিঘা মসজিদের পাশে। আমি সংবাদ পাইয়ে চলে আসছি। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আত্মীয় উনিও হতে আসলে যে
তিনি হিট স্ট্রোকের পরে পদদলিত হয়ে তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের আঘাত আছিল এই জিনিসটা আমরা যাইতে পারি তারা এই পর্যায়ে তার গ্রামের বাড়ি লয়ে যায় তার ফুয়াশা তার ফুয়া আছিল ফুয়াইও এরা আইসে বলি আর উনি তো তারা এখন গ্রামের বাড়ি লয়ে যায় এই পর্যায়ে আর আরেকজন যেই সাইফুল ইসলাম 13 বছর বয়সী কালামিয়া বাজারের ওনার বোন উপস্থিত আছে ওনার বোনের লোকে ওনার বোন তোর কেন জানিবার চেষ্টা করছেন। সকাল 10টার দিকে বের হয়েছিল, কাউকে বলে যায় না বাসা থেকে। যাওয়ার পরে 11:30 বাজে শুনতেছি যে মানে ও মারা গেছে। বাড়ির ছেলেরা সবাই ওইখানে ছিল, জুলুসে ছিল, ওকে চেনে, ওরা ধরে আমাদের বাসায় নিয়ে আসছে। ওরা বাড়ির ছেলেরা যদি না থাকতো তাহলে আমার ভাইয়ের লাশও আমরা পাইতাম না। ওরা ছিল, ওরা নিয়ে আসছে। আমরা হাটকুলা, কালামিয়া বাজার হাটকুলা। হ্যাঁ, ওইখান থেকে গেছে ওখানে, তো এখানে আবার বাসায় নিয়ে আসছে। তো ওর একটু মানে পালস রেট দেওয়া হয়েছিল তার জন্য। হ্যাঁ, এখানে আনতে আনতে, হ্যাঁ, তো বাড়ির ছেলেরা আবার এখানে হসপিটালে নিয়ে আসছিল। তখন ছিল বিদায় বাড়ির ছেলেরা ধরে হসপিটালে নিয়ে আসছে। আনতে আনতে মারা গেছে আর কি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত এখনও পর্যন্ত আমরা সর্বশেষ দিয়ে জানতে যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে প্রায় 12 জনের মতো ভিক্টিমেন্টে লইছিল যারা অসুস্থ করে গেল ওই জায়গার মধ্যে আহত হয়ে মুরাদপুরের মধ্যে। তার মধ্যে 2 জন ইতিমধ্যেই মারা গিয়ে এবং এই মুহূর্তে একজন আইসিইউর মধ্যে আছে, বাকি 9 জনের অবস্থাও খুব বেশি ভালো নয়। আইসিইউর মধ্যে যারা আছে তার অবস্থাও ভালো নয় বলে আমরা জানিতে পারছি। অর্থাৎ টোটাল 10 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অসুস্থ অবস্থায় আহত অবস্থায় আছে। এছাড়া আরও বহুত মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত বলে আমরা জানতে পারছি। তবে যদি একেবারে স্পষ্ট করে হতে চায় তাহলে এখন পর্যন্ত এই ঘটনার মধ্যে 2 জন মারা গিয়ে সাইফুল, তার বাড়ি চট্টগ্রামের কালামিয়া বাজার, এবং আরেকজন হল তিনি পটিয়ার আইয়ুব আলী। তারা মূলত চট্টগ্রামের মধ্যে এই জশ্নর জুলুসের যে কর্মযোগ্য আছেন ইভার মধ্যে উপস্থিত বেলায় তারা বাড়ির তুন সাজি ফারিয়ারা আসছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে এই ধরনের একটা ঘটনা ঘটেছে বিবা হয়তো খনিকাই আগত্তনীয় হয়তো আজ করে দিতে পারে। কেউ কেউ হয়তো আয়োজক কমিটির ব্যবস্থাপনা লইয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলিবার চেষ্টা করছে এবং আরা বজরত এই ধরনের হতাও উনি এত পর্যন্ত সাথে ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ আইন তাফিম আলমগীর, C+TV।